নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজ সোমবার, সকাল এখন 8:30। কাল রাতে এক পশলা বৃষ্টি হওয়ার পর পরিবেশটা যেন কেমন শান্ত স্নিগ্ধ হয়ে উঠেছে। চারিদিকে নিস্তব্ধ, আর গাছের পাতাগুলো দেখুন বন্ধুরা বৃষ্টির জলে কেমন ভিজে গেছে। যেন একটা অন্যরকম শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ। তাই সকালের এই মুহূর্তটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। তো সকাল সকাল দাঁত ব্রাশ করে নেওয়ার পরে একটু চা বসিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা তো সকলেই জানেন আমি সকালবেলা একটু হালকা লিকার চা খাই। তো চাটা করে নেব। চা করে নেওয়ার পরে অন্যান্য যে কাজগুলো থাকে, যে রান্না বান্না, ওইগুলো সব কিছু করে নিয়ে আজকে ভাবছি বিকেলে একটু একটা বান্ধবীর সাথে বেরোবো। তো বন্ধুরা বিকেলবেলা বান্ধবীর সাথে কোথায় যাচ্ছি না যাচ্ছি তা আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব। তো চাটা প্রায় ফুটেই এসেছে বন্ধুরা। এবার চা পাতা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো চাটা হয়ে গেছে বন্ধুরা, এবার চাটা আমি গড়িয়ে নেব। দিয়ে চা খেয়ে নেওয়ার পর যে বাড়ির অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে নেব। দিয়ে দুপুরে রান্নাটাও বসিয়ে দেবো। তো বন্ধুরা অন্যান্য কাজগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম। তো কাজকর্ম হয়ে যাওয়ার পরে এবার খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে রেডি হয়ে বান্ধবীর সাথে বিকেলবেলায় যে একটু ঘুরতে যাবো বলেছিলাম, তো তার জন্যই ওয়েট করছি। তো বন্ধুরা বলতে বলতে আমার বান্ধবীও চলে এসেছে। একে তো আপনারা সকলেই চেনে নেবেন যারা আমার ডেইলি ব্লগ দেখেন। তো এ হলো কুন্তলা। এর সাথেই আমি একটু আজকে বেরোবো। তো কোথায় যাব সেরকম কোনো নেই, জাস্ট অনেক দিন বেরোনো হয়নি, তো তার জন্যই একটু ঘুরতে বেরোনো আর কি। তো চলুন, আমরা যেখানে যাচ্ছি আপনাদেরকেও সেখানেই নিয়ে যাব। তো আমাদের এই রাস্তাটা দিয়ে যেতে যেতে বন্ধুরা একটা খুব ভালো জাগ্রত মায়ের মন্দির পড়ে। অনেকেই নাম শুনে থাকবে, সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। তো যেতে যেতে ভাবলাম আপনাদের সাথেও একটুখানি মন্দিরের ফটোটা শেয়ার করা যাক। তো এখানে মাকে প্রণাম করে যেই ফটো তুলছিলাম, ওখানে মন্দিরের ভেতরে পুরোহিতরা বকছিলেন, বলছে কেন ফটো তুলছো। তো বন্ধুরা যেতে যেতে এখানে মহামায়া মিষ্টান্ন ভাণ্ডার এই দোকানটা পড়ছিল যাওয়ার পথে। তো ভাবলাম এখানে ঢুকে কিছু খাওয়া যাক দুই বান্ধবী মিলে। তো এখানে মিষ্টির কালেকশন খুবই ভালো থাকে আর খুবই টেস্টি হয়। বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। আপনারা যদি কেউ মেদিনীপুরে থেকে থাকেন তা আপনারা এই দোকানের মিষ্টি টেস্ট করে দেখতে পারেন। খুবই ভালো এখানকার কালেকশান, আর টেস্টও খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লাগে। আর মিষ্টি দোকানে বসে বসে আমরা একটা খাবার অর্ডার করে বসে বসে দেখছি। আর এখানে মায়ের মূর্তিটা দেখে এতই ভালো লাগছিল যে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। পুরো শরৎকালে দুর্গা ঠাকুরের কথা মনে পড়ে যাচ্ছিলো আমার। এতই সুন্দর এখানে মায়ের ফটোটা দেখতে আর কি। দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বন্ধুরা একটু বাজারের দিকে যাব। আসলে আমার বান্ধবী তার মায়ের জন্য একটা শাড়ি কিনবে, তো তার জন্যই একটু বাজারের দিকে যাব আর বন্ধুরা বলতে বলতে আমরা বড় বাজারে চলে এসেছি শাড়ি দেখব বলে, যেহেতু বান্ধবীটা মায়ের জন্য তো শাড়ি কিনবে বলেছিল। তো এখানে বিভিন্ন রকম শাড়ি কালেকশান দেখছিলাম, সুতির শাড়ি কিনবে আর কি। ভালোই ছিল কালেকশান। তো ও এবার পছন্দ করছিল কোনটা নেবে কি না নেবে, এরকম আর কি। আর বন্ধুরা তোমরা অনেকেই অনেক দিন আমার ব্লগ দেখতে পাওনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল কদিন ধরে। তাই জন্য আমি ব্লগ ঠিকঠাক দিতে পারিনি। তবে এবার থেকে চেষ্টা করব কন্টিনিউ ব্লগ দেওয়ার। বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটি
এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর অবশ্যই ভিডিওটি অন্যান্য বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে ভিডিও আপনারা অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। আজ তাহলে এতটুকুই বন্ধুরা।